السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له إلى آخر الآية. وقال الرسول صلى الله عليه وسلم الدين والنصيحة أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি আপনাদের সামনে সূরা রাদের 18 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি আংশিক। একটি হাদিস পড়েছি বুখারী থেকে। দ্বীন ওয়ান নাসিহা, দিন হলো মানুষের কল্যাণ কামনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ সেই মানুষ যে মানুষ সবসময় মানুষের কল্যাণের চিন্তা করে। আল্লাহ বলছেন লিল্লাযিনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, যারা আল্লাহর ডাকে সাড়া দেয় সকল কল্যাণ তাদের জন্য। কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলছেন আল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সবচেয়ে সুন্দর করে কাজগুলো করে আল্লাহ তাদের জন্য বেশি পুরস্কার রেখেছেন, অতিরিক্ত। সকল মুফাসসিরিন এটার ব্যাখ্যা করেছেন অতিরিক্ত পুরস্কারটা হলো আল্লাহর দিদার, আল্লাহর দর্শন লাভ করবে সে সমস্ত মানুষেরা। ওয়াল্লাযিনা লাম ইস্তাজিবু লাহ, যারা আল্লাহর ডাকে সাড়া দেয়নি। লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু লাফতাদা বিহি উলাইকা লাহুম সুউল আযাব মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। যারা আল্লাহর ডাকে সাড়া দিল না। আল্লাহর ডাকে সাড়া দেয়া মানে কি? আল্লাহর ডাকে সাড়া দেওয়ার প্রথম কথাই হলো আপনি ইসলামী আন্দোলনকে গ্রহণ করে নেবেন, কোরআনের দলকে আপনার দল বানাবেন, ইসলামকে আপনার দল বানাবেন। আপনার দলের মূল মন্ত্র হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর আইন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষ গড়েছেন সেরকম মানুষের হাতে দায়িত্ব তুলে দেয়া। এটা হলো আল্লাহর ডাকে সাড়া দেয়া, 5 ওয়াক্ত সালাত কায়েম করা, যাকাতের সিস্টেম আনা, যেটা সূরা হজের 41 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, যদি আমি কোন মানুষকে জমিনে দায়িত্ব দেই তাদের প্রথম কাজ হবে আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, সালাত কায়েম করবে, যাকাতের সিস্টেম কায়েম করবে। আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের থেকে নিষেধ করবে। আর পরিণাম হলো যারা আল্লাহর কাজ করে তাদের জন্য ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহই সকল পরিণাম দেওয়ার জন্য একমাত্র যথেষ্ট। এখানে আল্লাহ বলছেন যারা রাকে সাড়া দিল না, যদি তারা জমিনে যা কিছু আছে মিসলাহু মাহু, আরো এরকম আরেকটা পৃথিবীর ভরা জিনিস সেটার সাথে যদি হাদিয়া দিয়ে তারা আল্লাহর কাছ থেকে নিষ্কৃতি পেতে চায়, নিষ্কৃতি পাবে না। তাদের কি অবস্থা? 3টা শাস্তির কথা বললেন। উলাইকা লাহুম সুউল হিসাব, তাদের হিসাবটা হবে অত্যন্ত কঠিন, যেটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিজদায় গিয়ে কাঁদতেন। বুখারীতে বর্ণনা এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরের সব গুনাহ মাফ, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ মাফ, আপনি কেন এইভাবে কাঁদছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বলছেন আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? আল্লাহ যদি হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নেই। বলছে আপনারও না, বলছে আল্লাহ আমাকে বলেছেন ইয়া তাগাম্মাদনি আল্লাহু বিরহমাতিহি, তিনি তার রহমত দিয়ে আমাকে ঢেকে দিবেন। সেজন্য প্রত্যেকেরই আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এটা পড়া দরকার। এবং আল্লাহ রাব্বুল আলামিন হিসাব যদি সহজ না করেন, কারো উপায় নেই, নান, নট এ সিঙ্গেল ওয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আমি জানি না সেদিন আমার পরিবারের সাথে কি আচরণ করা হবে। রাসূল আয়েশাকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, আলীকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন, আনকাদি নাফসাক, তুমি নিজেকে নিজে বাঁচাও, কিয়ামতে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। সুপারিশ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যখন আল্লাহ অনুমতি দিবেন, তার আগে না। সেজন্য আমরা যেন আমাদের হিসাবের দিকটা সহজ করে নেই, হিসাব যেন দিতে পারি আল্লাহর কাছে, সে কাজগুলো যেন আমরা করি। আল্লাহ বলছেন যারা আমার ডাকে সাড়া দিল না, আজান হচ্ছে, উনি বক্তৃতা চালাচ্ছেন, মুয়াজ্জিনকে বলছেন আজান দিলি কেন? এখন আজান আগে, তোর বক্তৃতা আগে না, আগে আজান, তারপরে অন্য কিছু। আগে সলাত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে সলাত তারপরে বাকি জিনিস। এবং সব নবী আলাইহিস সালাম 2টা কাজের জন্য পৃথিবীতে এসেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বার বলেছেন। একটা হলো সালাত আর একটা যাকাত। এই জন্য মায়ের কোলে যখন ঈসা আলাইহিস সালামকে ওই সময়কার লোকেরা জিজ্ঞেস করলো, মা মরিয়মকে তারা পতিতা বললো, নাউজুবিল্লাহি মিন যালিক, ইহুদিরা এখনো গালি দেয়। তখন 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশুকে কোলে নিয়ে মরিয়ম আলাইহিস সালাম যখন লোকালয়ে আসলেন, তারা খুব বাজে কথা বলা শুরু করলো। তিনি বাচ্চার দিকে ইশারা করলেন, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এ কোলে শিশু কিভাবে কথা বলবে? সাথে সাথে তিনি মুখ ঘুরিয়ে বলা শুরু করলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। সূরা মারইয়াম। তিনি বলেন, আমি আব্দুল্লাহ, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন, আমাকে বরকতময় বানিয়েছেন আমি যেখানেই থাকি। আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ সালাত এবং যাকাত আদায় করবা, যাকাতের সিস্টেম আদায় করবা। এখানে 3টা শাস্তির কথা বলা হয়েছে। সুল হিসাব, হিসাবটা কঠিন। মাওয়াহুম জাহান্নাম, এবং তার জায়গা হবে জাহান্নাম। এরপরে জাহান্নাম বলে আল্লাহ ক্ষান্ত হন নাই। বিসাল মিহাদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা। যেমন কেউ যখন কোন মুমিনকে হত্যা করে, সূরা নিসা, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, কোন মুমিনকে যারা ইচ্ছাকৃত হত্যা করে, 4টা শাস্তি। প্রথম শাস্তি হলো তার জন্য জাহান্নাম, খালিদান ফিহা, চিরস্থায়ী। গাদাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, আল্লাহর গজব তার উপর, তারপর আল্লাহর লাআনত, তার জন্য আযাবুন আযীম, সবচেয়ে কঠিন ভয়াবহ আযাব আল্লাহ রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে চমৎকার ভাবে জবাব দিলেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুহুম মিন বা'দ ফাল্লাযীনা হাজারু ওয়া আখরাজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি। এখানে বলছেন যারা আমার ডাকে সাড়া দিবে, সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর সকল হুকুমগুলো নেগেটিভ পজিটিভ। প্রথম নিষেধ, তারপরে হ্যাঁ, প্রথম জাহান্নামের বর্ণনা, তারপরে জান্নাতের বর্ণনা, সব জায়গাতে। ওখানে বললেন যারা সাড়া দিবে না তার জন্য 3টা শাস্তি, আর যারা সাড়া দিবে, সূরা আল ইমরানের 195 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, যারা আমার ডাকে সাড়া দিবে, আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, আমি তাদের কোনো আমল নষ্ট করব না, পুরুষেরও না মহিলারও না, বা'দুকুম মিন বা'দ, পরস্পর, আল্লাযীনা হাজারু ফাল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে, উখরিজু মিন দিয়ারিহিম, তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, উযু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় তারা কষ্ট করবে, ওয়াকাতালু ওয়া কুতিলু, হত্যা করবে এবং হত্যা হবে, লাউ কাফফিরানা আনহুম সাইয়্যাতিহিম, আমি তাদের সব গুনাহগুলো মাফ করে দেব, ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি নিজে, লামে তাকিদ নুনে সাকিলা, আমি নিজে অবশ্যই তাদেরকে জান্নাতে প্রবেশ করব, যার তলদেশ দিয়ে সব সময় অসংখ্য নদী প্রবাহিত থাকবে, সাওয়াবাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ পুরস্কার, আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কিছু দানকারী আর কেউ নেই। পরিণামের দিক থেকে সর্বশ্রেষ্ঠ যিনি দানকারী তিনি আল্লাহ জাল্লা শানহু। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সব ডাকে সাড়া দিতে পারি। 5 ওয়াক্ত সালাত, যাকাতের আন্দোলন, তারপরে 24 ঘন্টা যেন ইসলামের ভিতরে থাকতে পারি, সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন সবাই যেন আল্লাহর ডাকে সাড়া দেয়, এবং আপনি আপনার নিজেকে বাঁচান। কু আনফুসাকুম আহলিকুম নারা, সূরা তাহরিমে আল্লাহ বলছেন নিজেকে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও। আজকে পরিবারকে পরিবার সালাতের খবর নাই, পরিবারকে পরিবার ইসলামের খবর নাই, স্বামী স্ত্রী সব উচ্ছন্নে যাচ্ছে। এত বিড়িখোরের সংখ্যা বেড়েছে যেটা অকল্পনীয়। এত নেশাগ্রস্ত পোলাপান এখন রাস্তাঘাটে দেখা যায়। আপনার আমার বাচ্চাদেরকে আমাদেরকে হেফাজত করতে হবে। আমাদেরকে বাচ্চারা কোথায় যায়, কিভাবে সময় নষ্ট করে, ঘরে 5 ওয়াক্ত সালাতের পরিবেশ করেন। 5 ওয়াক্ত সালাত আপনার বাচ্চা আদায় করবে, দেখবেন অনেক সুস্থ থাকবে। সালাত সবচেয়ে শান্তির জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই একটু অশান্তি অনুভব করতেন, বেলালকে ডাকতেন, আযদিনিয়া বেলাল আরহিনি বিস সালাত, বেলাল তুমি আজান দাও, সালাত দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও, আমাকে শীতল করে দাও, আরহিনি আমাকে আরাম দাও। কুররাত আইনি ফিস সালাত, জুইলাত কুররাত আইনি ফিস সালাত, চক্ষু শীতলকারী হলো সালাত। সালাত as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত ভালো। আপনার ঘুম দরকার, আপনি লম্বা সালাতে দাঁড়িয়ে যান,
ঘুমের থেকে শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ আপনাকে দান করে দিবেন। আমরা যেন পজিটিভ কাজগুলো করতে পারি, আমরা যেন কোরআনের আন্দোলনের সাথে লেগে থাকতে পারি। এই রাত আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, এই সময় শেষ সময় হয়ে যেতে পারে। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আপনার জীবনটা তো এই তো জীবন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সালাত আদায় করার সময় পড়তেন, সল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায়ী সালাত পড়ো, বিদায়ী সালাত আদায় করো। আমরা যেন আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষণকে সুন্দর করে কাটাতে পারি, কোরআনের ভিতরে কাটাতে পারি। দুটি জিনিস মানুষের জীবনে বরকত বয়ে আনে, দুটি জিনিস। একটা হলো কোরআন তেলাওয়াত, আরেকটা হলো পিতামাতার খেদমত, নিকটাত্মীয়র খেদমত, নিকটাত্মীয়ের হক আদায় করা। এই দুইটা জিনিস যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।